বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার প্রহর পার করে অবশেষে বাংলাদেশ চীনের তৈরি জে-10সি ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমানটির ডেলিভারি পেতে চলেছে। চীনের বিখ্যাত গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া এ খবরটি নিশ্চিত করেছে। চীনা সেই গণমাধ্যমটিতে বলা হয়েছে, বাংলাদেশ চীনের তৈরি যে জে-10সি ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান রয়েছে তার একদম লেটেস্ট ভার্সন অর্থাৎ জে-10সি মডেলের যে ফাইটার জেটটি রয়েছে সেগুলো কিনতে চলেছে। বাংলাদেশ মোট $2.2 বিলিয়ন খরচ করে 24টি জে-10সি ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান ক্রয় করছে। আর এগুলো মাল্টিরোল ফাইটার জেট। 2027 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ প্রথম ধাপে 6টি এবং পরবর্তী ধাপে 18টি সর্বমোট 24টি জে-10সি মডেলের ফাইটার জেট পাবে বাংলাদেশ। আর বাংলাদেশ চীনের কাছ থেকে যে জে-10সি মডেলের ফাইটার জেটটি কিনতে চলেছে এটি হলো জে-10সি এর সবথেকে লেটেস্ট ভার্সন। এ পর্যন্ত চীন ও পাকিস্তান ছাড়া এই ফাইটার জেটটি আর কোনো দেশ অপারেট করে না, অর্থাৎ তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ জে-10সি অপারেট করতে চলেছে। আর এ খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই দিল্লির বুকে কাঁপন ধরে গেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই যুদ্ধবিমান ক্রয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই জে-10সি ক্রয় নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই। কারণ এই জে-10সি কতটা শক্তিশালী এবং এর মায়ের কিন্তু ভারত এর আগেও খেয়েছে। অপারেশন সিন্দুরে পাকিস্তান তাদের হাতে থাকা জে-10সি দিয়ে ভারতের প্রায় 7টি ফাইটার জেটকে শুটডাউন করে দিয়েছিল। তখনই ভারত বুঝতে পেরেছিল যে জে-10সি আসলে কতটা ভয়ঙ্কর ফাইটার জেট, যার সামনে রাফেলের মতো ফাইটার জেটও দাঁড়াতে পারে না। আর এইবার সেই ভয়ঙ্কর ফাইটার জেটের ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ। প্রথম ধাপে 6টি এবং পরবর্তীতে 18টি এবং সব মিলিয়ে 24টি ফাইটার জেটের ডেলিভারি দ্রুত পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ মোট 3 ধরনের ফাইটার জেট ক্রয় করছে। প্রথমটি হলো চীনের তৈরি জে-10সি ভিগারাস ড্রাগন, যেগুলোর ডেলিভারি খুবই দ্রুত বাংলাদেশ পেতে চলেছে। আর দ্বিতীয় ফাইটার জেট হলো পাকিস্তানের তৈরি F-17 থান্ডার ব্লক 3। এই ব্লক 3 ভার্সনের বিমানগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং এই বিমানগুলোও কিন্তু অনেকটা চাইনিজ বিমানের মতো। যেহেতু পাকিস্তান ও চীন যৌথভাবে এই ফাইটার জেটগুলো তৈরি করে, তাই জে-10সির সাথে এই ফাইটার জেটগুলোর মিল রয়েছে অনেকাংশে। এবং এই দুইটি ফাইটার জেটই কিন্তু অনেকটা একই ধরনের মিসাইল ব্যবহার করে এবং এই দুইটি ফাইটার জেটের ককপিট ভিউ কিন্তু অনেকটা একই রকম। এবং পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে এই ব্লক 3 নিয়ে। ইতিমধ্যেই কিন্তু ঢাকায় এই F-17 থান্ডার ব্লক 3-এর একটি সিমুলেটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা খুব সহজেই ট্রেনিং নিতে পারছে। একটা দেশ যখন কোনো ফাইটার জেট কেনার একদম দ্বারপ্রান্তে থাকে তখনই কিন্তু সেই যুদ্ধবিমানটির সিমুলেটর স্থাপন করে। তাই বাংলাদেশে যেহেতু F-17 থান্ডার ব্লক 3-এর সিমুলেটর স্থাপন করা হয়েছে, তার মানে এটা নিশ্চিত যে বাংলাদেশ খুবই দ্রুত পাকিস্তানের তৈরি F-17 থান্ডার ব্লক 3-এর ডেলিভারি পাবে। আর তৃতীয় যে ফাইটার জেটটি বাংলাদেশ কিনতে চলেছে সেটি হলো ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ মোট 10টির মতো ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে চলেছে। যদিও ভারত এইখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত একের পর এক ইতালিকে চাপ দিচ্ছে তারা যেন বাংলাদেশের কাছে তাদের তৈরি ইউরোফাইটার টাইফুন বিক্রি না করে। তবে এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে।